আমরা আমাদের প্রেশার রিলেন্টলেসলি রাখবো এবং পৃথিবীব্যাপীও এই প্রেশারটা তৈরি হবে যে তাকে বিচারের সম্মুখীন হতে হবে। আগের সেই অফিসারই এটাকে ইনভেস্টিগেট করছেন, তাহলে তো আমরা খুব যে ভালো রেজাল্ট পাবো তা তো না। আমরা সবার মন্তব্যকে ওয়েলকাম করি প্রত্যেকটা, কেননা একটা ল হতে যাচ্ছে, সেই লটা পুরো জন্য আমরা সবার ওয়েলকাম। যারা যারা ইনপুট দিচ্ছেন, যারা যারা এটা নিয়ে সেমিনার করছেন, যারা এটা নিয়ে কথা বলছেন, লিখছেন, আমরা সবাইকে ওয়েলকাম জানাই। ইটস এ ভেরি গুড জব আপনারা করছেন, আমরা আপনাদের কথাগুলো শুনছি। এটা নিয়ে আমার মনে হয় যে আসিম নজরুল স্যার এটা নিয়ে পরে আপনাদের সাথে কথা বলবেন। আমরা আশাবাদী, অনেক বেশি আশাবাদী। পৃথিবীতে কেউ তো কোনো খুনিকে আসলে সেভাবে কেউ জায়গা দিতে চায় না। খুনি যে তার বিষয়ে জায়গা দিতে চায় না। আর হাসিনার যে হরর যে স্টোরিটা, যে সে কি ভয়ানক কাণ্ডগুলো করেছে, অনেকে আসলে ইন্ডিয়ান প্রেসের অনেকে জানতোই না। ইদানিং অনেকে লেখা শুরু করেছে, আপনি দু একটা লেখাও দেখবেন। তো পুরো পৃথিবী যখন জানবে যে কী ধরনের হত্যাকাণ্ড, কী ধরনের অনাচার, কী ধরনের ডিক্টেটরশিপ সে এখানে জারি করেছিল, আমার মনে হয় তার প্রেশারটা তৈরি হবে। আমরা আমাদের প্রেশার রিলেন্টলেসলি রাখবো এবং পৃথিবীব্যাপীও এই প্রেশারটা তৈরি হবে যে তাকে বিচারের সম্মুখীন হতে হবে। অংশীজন তো আমাদের পলিটিক্যাল পার্টিকে আমাদের অংশীজন না, তারা যদি ক্ষমতায় আসেন তারাও এই ইয়েতে থাকবেন। আমাদের এটা একটা জেনারেশনাল ব্যাপার, এটা সবার মধ্যে আছে যে না, এই যে ছোট ছোট বাচ্চাদেরকে যে খুন করা হলো, এটার বিচার হবে না, তাকে তো বিচারের সামনে আনতে হবে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। তা আমরা যদি না পারি আমাদের সময়ে, তারপরে যারা আসবেন তারা চেষ্টা করবেন। এটা জাতির একটা আকাঙ্ক্ষা, তাকে এনে বিচারের সম্মুখীন করতে হবে। এটা ঠিক যে এরা পালিয়ে গেল, কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন। আমি এটা আগেও বলেছি যে 5 থেকে 8 তারিখ পর্যন্ত কোনো গভর্নমেন্ট ছিল না। ওই সময় অনেক অপরচুনিটি নিয়েছেন। তাও আমরা এটা নিয়ে দেখছি আমরা পুরো পিকচারটা জানতে চাচ্ছি যে কিভাবে কি হয়েছে, এবং সেটা করার জন্য আপনি জানেন যারা ইনভেস্টিগেট করবে, আমরা তো সৎ পুলিশ অফিসারকে দিয়ে তো ইনভেস্টিগেট করাবো। এখন যদি দেখা যায় যে আগের সেই অফিসারই এটাকে ইনভেস্টিগেট করছেন, তাহলে তো আমরা খুব যে ভালো রেজাল্ট পাবো তা তো না। তো সেই জন্য আমরা এগুলো নিয়ে দেখছি, আমরা এটা নিয়ে কাজ করছি। বিমানের কোন রুট কি হবে সেটা বিমানই ডিসাইড করবে, আমার এখানে বলার নাই, খুব যে বেশি কিছু নাই তা। কিন্তু একটা জিনিস আপনার মনে রাখতে হবে যে আমরা যে বিমান যে যদি এই রুটটা রাখে এবং এই রুটের রাখার পরে যদি দেখা যায় যে আমার প্রতি ফ্লাইটে আমার 1 কোটি টাকা খরচ হচ্ছে, এই খরচের টাকাটা কে দিচ্ছে? আপনি দিচ্ছেন, আমি দিচ্ছি, বাংলাদেশের ট্যাক্স পেয়ারটা দিচ্ছে। সেটা কি আমি রাখবো কি রাখবো না, সেই ডিসিশনটা মানে অনেক সময় হয় কি, হ্যাঁ চাহিদা আছে, আমি দেখছি চাহিদা আছে, কিন্তু আমার এই রুটটা যখন আমি চালু করলাম তখন দেখা যাচ্ছে যে আমি সেই ধরনের কিন্তু আমি ট্রাভেলার পাচ্ছি না। হ্যাঁ, তো সেই জন্য অনেক ক্ষেত্রে বিমানের এই ধরনের ডিসিশন নিতে হয়। তা আমি জানি না কী কারণে ওনারা ডিসিশন নিচ্ছেন বা আদৌ নিয়েছেন কিনা। আমার মনে হয় যে এটা আমরা নেক্সট ইয়েতে আমি বলতে পারবো।